তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা এই এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে রেগুলার কিন্তু WBSCTর আন্ডারে তোমরা যারা সেকেন্ড এবং থার্ড ইয়ারের স্টুডেন্টরা রয়েছো তাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার সাবজেক্টগুলো কিন্তু পড়ানো শুরু হয়েছে। অলরেডি তোমাদের প্রায় প্রত্যেকটা সাবজেক্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে তার কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে বেসিক ক্লাসগুলো সেগুলো শুরু হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব WBSCT থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের বিল্ডিং ইলেকট্রিফিকেশান যে সাবজেক্টটি রয়েছে তার দ্বিতীয় ক্লাস। এর আন্ডারে প্রথমেই বিল্ডিং ইলেকট্রিফিকেশানের ইউনিট 1-এ আমরা পড়াশুনো করছি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956, অর্থাৎ 1956 সালে ভারতীয় বিদ্যুৎ যে নিয়মাবলী রচিত হয়েছিল সেটা নিয়ে। তো এর আন্ডারে অনেকগুলো রুলস রয়েছে, তবে আমাদের প্রত্যেকটা রুল পড়ার কোনো প্রয়োজন নেই। স্পেসিফিক কিছু রুলস যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে আমরা সেটুকুই পড়ব। আগের দিন ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছি রুল নম্বর 28 নিয়ে, যেখানে আমরা ভোল্টেজ লেভেলের বিভিন্ন ডেফিনেশনস দেখেছি, যে কোন ভোল্টেজকে আমরা হাই ভোল্টেজ বলবো, কোন ভোল্টেজকে আমরা লো ভোল্টেজ বলবো, কোনটাকে মিডিয়াম ভোল্টেজ বলবো এবং কোনটাকে এক্সট্রা হাই ভোল্টেজ নামে চিহ্নিতকরণ করব। তো সেখানে আমরা দেখেছিলাম যে সমস্ত ভোল্টেজ 250 ভোল্টের নিচে রয়েছে সাধারণ কন্ডিশনসে, তাদেরকে আমরা বলবো লো ভোল্টেজ। 250 ভোল্টেজের ওপর থেকে শুরু করে 650 ভোল্ট অবধি থাকলে সেটাকে বলবো মিডিয়াম ভোল্টেজ। যদি 33,000 ভোল্টকে এক্সিড না করে, অর্থাৎ 33,000 ভোল্টের নিম্নগামী যে কোনো ভোল্টেজকে আমরা বলবো হাই ভোল্টেজ, মানে 650-এর উপর কিন্তু 33,000 ভোল্টের নিচে সেটাকে বলবো হাই ভোল্টেজ, এবং 33,000 ভোল্ট এবং তার উপরের যে ভোল্টেজ সাধারণ পরিস্থিতিতে তাকে আমরা বলবো এক্সট্রা হাই ভোল্টেজ। এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রুল নাম্বার 77 নিয়ে। রুল নাম্বার 77 কী বলছে? রুল নাম্বার 77 বলছে ক্লিয়ারেন্স অ্যাবাভ গ্রাউন্ড অফ দ্য লোয়েস্ট কন্ডাক্টর। যখন আমরা একটা ইলেকট্রিক পোলের দিকে লক্ষ্য রাখি, তখন আমরা দেখি যে যখন দুটো ইলেকট্রিক পোলের সাথে আমার কন্ডাক্টরটা অ্যাটাচ করা থাকে, তখন কন্ডাক্টরটাতে কিছু পরিমাণ আমার কিন্তু স্যাগ চলে আসে। স্যাগ আবার কী জিনিস স্যার? এটা তো একটা নতুন কথা বললেন। স্যাগ হচ্ছে আমাদের জমি আছে, আমাদের যে ভূমি, সেই ভূমির ওপরে কিন্তু আমার কন্ডাক্টরটা আছে। তো সেই কন্ডাক্টরেরটা একটা সর্বনিম্ন পয়েন্ট হবে, যে পয়েন্টটার থেকে আমার যে এই যে ভূমির দূরত্ব সেটা সবচেয়ে কম হবে। অর্থাৎ সেই পয়েন্টটাকে কন্ডাক্টরের সবথেকে নিম্নগামী পয়েন্ট যেটা ভূমির সবথেকে কাছাকাছি থাকবে সেটাকে আমরা বলি স্যাগ। স্যাগ নিয়ে ডিটেলসে আলোচনা আছে তোমাদের, সেগুলো পরে আলোচনা হবে। তো রুল নম্বর 77 কী বলছে? রুল number 77 of the Indian Electricity Rules 1956 defines the minimum vertical clearance height above ground required for overhead electric lines across streets, along streets and elsewhere to prevent accidents and ensure safety. যদি এটাকে একদম সাধারণ বাংলা ভাষায় বলি, তাহলে ভারতীয় বিদ্যুৎ নিয়মাবলী 1956-এর 77 নম্বর নিয়মটি কি বলছে? রাস্তা পার হওয়া, রাস্তার ধার দিয়ে যাওয়া বা অন্যান্য জায়গার উপর দিয়ে যাওয়া ওভারহেড বিদ্যুৎ পরিবাহী তারের ভূমি থেকে সর্বনিম্ন কতটা উচ্চতা বা ক্লিয়ারেন্স বজায় রাখতে হবে তা নির্দেশ করে। ভূমি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু তোমাকে ডিস্টেন্স কিন্তু রাখতে হবে, উচ্চতা কিন্তু রাখতে হবে তারের ক্ষেত্রে। তো সেই রকম কিন্তু আমাদের 4টে নিয়ম আছে এই 77-এর আন্ডারে। প্রথম নিয়ম বলছে অ্যাক্রস এনি স্ট্রিট, রাস্তা পার হওয়ার ক্ষেত্রে, যে কোনো রাস্তার পার হওয়ার ক্ষেত্রে আমার ইলেকট্রিক লাইনের যে তারটি তার সর্বনিম্ন উচ্চতা কত হবে ভূমি থেকে বা রাস্তা থেকে। যদি লো এবং মিডিয়াম ভোল্টেজ লাইনস হয়, লো এবং মিডিয়াম ভোল্টেজ বলতে 250 ভোল্ট এর নিচে হচ্ছে আমার লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ হচ্ছে আমার 250 থেকে 650,
অর্থাৎ 650 ভোল্টের নিচে যদি তোমার ভোল্টেজের লাইন একটা রাস্তা বরাবর বা রাস্তা পার হওয়ার ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে তার মিনিমাম যে ডিস্টেন্স, যেটা রাস্তার থেকে তার যে মিনিমাম ডিস্টেন্স, সেই তারটির হতে হবে কিন্তু 5.8 মিটার। আমি স্ট্যান্ডার্ড নিয়মাবলী বলছি, স্ট্যান্ডার্ড। আমরা 1956 যে নিয়মাবলী সেটা নিয়ে আলোচনা করছি। 2023 সাল বা 2013 সালের যে অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাই ভোল্টেজ লাইন, মানে 33,000 ভোল্ট পর্যন্ত বা 33,000 ভোল্টের নিচে অবধি যে লাইনগুলো রয়েছে, 650 থেকে 33,000-এর মধ্যবর্তী যে লাইনগুলো রয়েছে, তার ক্ষেত্রে মিনিমাম 6.1 মিটার্স কিন্তু হতে হবে। ভালো করে বোঝো, রাস্তার একদিক থেকে আরেক দিকে ইলেকট্রিক লাইন যাচ্ছে, সেই লাইনটার যদি লো এবং মিডিয়াম ভোল্টেজ হয়, সেক্ষেত্রে রাস্তা থেকে সেই লাইনটা সর্বনিম্ন পরিবাহী তারের যে উচ্চতা সেটা হতে হবে 5.8 মিটার। যদি হাই ভোল্টেজ লাইন হয় সেক্ষেত্রে হতে হবে 6.1 মিটার। বুঝলে? দ্বিতীয় হচ্ছে অ্যালং এনি স্ট্রিট, রাস্তার ধার দিয়ে। তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তখন দেখবে রাস্তার ধারে যে ইলেকট্রিক পোল এবং তার উপর যে কন্ডাক্টরটা রয়েছে, পরিবাহী তারটা রয়েছে, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে যদি লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ লাইনস হয়, সেক্ষেত্রে মিনিমাম কিন্তু 5.5 মিটারের তার কিন্তু উচ্চতা থাকতে হবে, এবং যদি হাই ভোল্টেজ লাইন হয় সেক্ষেত্রে 5.8 মিটারের কিন্তু মিনিমাম তার কিন্তু উচ্চতা থাকতে হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু মিনিমাম লেখা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এলসওয়্যার, যেমন তোমার বলা হয়েছিল অন্যান্য স্থানে, আদার দেন অ্যালং অর অ্যাক্রস আ স্ট্রিট, ঠিক আছে। রাস্তা পার বরাবর বা রাস্তার ধার বরাবর না হয় এমন স্থানের ক্ষেত্রে, সেক্ষেত্রে লো অ্যান্ড মিডিয়াম অ্যান্ড হাই ভোল্টেজ লাইন্স আপ টু 11,000 ভোল্ট ইনসুলেটেড কন্ডাক্টর, যদি কন্ডাক্টরের ওপর ইনসুলেশন থাকে, সেই ইনসুলেটেড কন্ডাক্টর যদি যায়, সেক্ষেত্রে লো মিডিয়াম বা হাই ভোল্টেজ লাইন 11,000 ভোল্ট পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে মিনিমাম কিন্তু 4 মিটারের ক্লিয়ারেন্স আমাকে রাখতে হবে ভূমির থেকে আমার তারের ক্ষেত্রে, বৈদ্যুতিক পরিবাহী সর্বনিম্ন কন্ডাক্টরের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে লো মিডিয়াম অ্যান্ড হাই ভোল্টেজ লাইন্স আপ টু 11,000 ভোল্ট ব্যারে কন্ডাক্টর, অর্থাৎ যার মধ্যে কোনো ইনসুলেশন থাকবে না এমন কোনো কন্ডাক্টর যদি যায়, সেক্ষেত্রে আমার কিন্তু তার যে ক্লিয়ারেন্স সেটা রাখতে হবে 4.6 মিটার, 4.6 মিটার। নেক্সট, যদি হাই ভোল্টেজ লাইন যায় 11,000 ভোল্টেজের বেশি, সেক্ষেত্রে কিন্তু আমাকে মিনিমাম 5.2 মিটার, 5.2 মিটারে কিন্তু ক্লিয়ারেন্স রাখতে হবে। বুঝতে পারছো? ব্যাপারগুলো বোঝো। যদি রাস্তার পার বরাবর হয় তাহলে লো এবং মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে 5.8 এবং হাই ভোল্টেজের ক্ষেত্রে 6.1। যদি রাস্তার ধার বরাবর হয় লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে 5.5 এবং হাই ভোল্টেজের ক্ষেত্রে 5.8। যদি লো এবং যদি যে কোনো স্থানে হয়, যে যদি রাস্তার পার বা রাস্তার ধার বরাবর না হয়, সেক্ষেত্রে অন্যান্য স্থানে যদি আমাদের ইনসুলেটেড কন্ডাক্টর থাকে তার ক্ষেত্রে মিনিমাম ক্লিয়ারেন্স 4 মিটার, যদি বেয়ার কন্ডাক্টর থাকে তার ক্ষেত্রে 4.6 মিটার, এবং যদি হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে 11,000 ভোল্টের উপরে, সেক্ষেত্রে 5.2 মিটার। নেক্সট আরেকটা আছে 4 নম্বর সাব পয়েন্ট, কি বলছে? এক্সট্রা হাই ভোল্টেজ বা অতিরিক্ত উচ্চ ভোল্টেজের যে লাইন, সেটা যদি থাকে তাহলে মিনিমাম 5.2 মিটার হতেই হবে। তার সাথে প্রত্যেক 33,000 ভোল্টের জন্য 0.3 মিটার করে কিন্তু বাড়বে। ভালো করে বোঝো, আমার 33,000 ভোল্টের লাইন আছে, তার জন্য আমার হচ্ছে 5.2 মিটার হতেই হবে। এরপর আরও যদি 33,000 বাড়ানো হয়, মানে 66,000 ভোল্টের জন্য সেটাকে হতে হবে 5.2 প্লাস 0.3 মানে 5.5। তার থেকেও 33,000 যদি আমি বাড়াই তাহলে 99,000 যে আছে, ঠিক আছে, 1,32,000 যদিও হয়, তো 1,32,000-এর ক্ষেত্রে আমাকে কিন্তু সেটা 6 মিটারের অ্যাবাভ করতে হবে, ঠিক আছে। কিন্তু আবার সেক্ষেত্রে সেটা যদি অ্যালং অর অ্যাক্রস আ স্ট্রিট হয়, সেক্ষেত্রে কিন্তু আবার 6.1কে রাখতেই হবে। এটা হচ্ছে যে কোনো স্থানে মিনিমাম 5.2, তারপরে প্রতি 33,000-এর জন্য 0.3 করে বাড়বে। কিন্তু সেটা যদি অ্যালং বা অ্যাক্রস আ স্ট্রিট হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু 6.1 মিটার হবেই, এবং তারপর প্রতি 33,000 ভোল্টের জন্য 0.3 করে বাড়বে, ঠিক আছে।
এটা হচ্ছে আমার ক্লাস নাম্বার 2 ছিল, যেখানে আমরা রুল নাম্বার 77 ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল নাম্বার 77 নিয়ে আলোচনা করলাম। ওকে।